টিএমসিপির রক্তদান শিবিরকে কেন্দ্র করে তোলাবাজির অভিযোগ নন্দীগ্রামের ছাত্রনেতা আসিফ ইকবালের বিরুদ্ধে। নন্দীগ্রাম থানায় অভিযোগ দায়ের করলেন খোদ টিএমসিপি জেলা সভাপতি প্রসেনজিৎ দে। টিএমসিপির গোষ্ঠীদ্বন্দ্ব প্রকাশ্যে নন্দীগ্রাম ব্লক নেতৃত্ব বনাম জেলা টিএমসিপি নেতৃত্ব দ্বন্দ্ব প্রকাশ্যে। আগামী 9 সেপ্টেম্বর নন্দীগ্রাম সীতানন্দ কলেজ তৃণমূল ছাত্র পরিষদের পক্ষ থেকে একটি রক্তদান শিবিরের আয়োজন করা হয়েছে। রক্তদান শিবিরের ব্যানার নন্দীগ্রাম সীতার আনন্দ কলেজের সামনে লাগানো হয়েছে। এই ব্যানার লাগানোর পরেই পূর্ব মেদিনীপুর জেলা তৃণমূল ছাত্র পরিষদের জেলা সভাপতি প্রসেনজিৎ দে নন্দীগ্রামের ছাত্রনেতা আসিফ ইকবালের বিরুদ্ধে নন্দীগ্রাম থানায় রক্তদান শিবিরের নাম করে তোলাবাজি করা হচ্ছে এমনই অভিযোগ দায়ের করেছেন। তৃণমূল ছাত্র পরিষদের নাম করে এই টাকা তোলা হচ্ছে এমনটাই অভিযোগ টিএমসিপি জেলা সভাপতির। টিএমসিপি জেলা সভাপতির ওরা ওই অভিযোগের পরেই নন্দীগ্রামে তৃণমূল ছাত্র পরিষদের গোষ্ঠী কোন্দল প্রকাশ্যে। যদিও গোষ্ঠী কোন্দল মানতে নারাজ স্থানীয় তৃণমূল নেতৃত্ব। নন্দীগ্রামে তৃণমূল নেতা তথা নন্দীগ্রাম সীতার আনন্দ কলেজ গভর্নিং বডির সভাপতি আবু তাহের কি বললেন শুনে নেব। কেন আমি গত 3 আগস্ট রাত্রেবেলা হঠাৎ আমি 11টার দিকে জানতে পারি যে তৃণমূল ছাত্র পরিষদের নাম, লোগো ব্যবহার করে এবং পতাকা ব্যবহার করে একটা বিল ছাপা হয়েছে, বিল বই, এবং সেই বিলের সাহায্যে নন্দীগ্রামে চাঁদা কাটা হচ্ছে। তো আমি যারা ওইখানে তৃণমূল ছাত্র পরিষদে যারা নেতৃত্ব দেয় প্রত্যেককে আমি জিজ্ঞাসা করি, তারা বলে যে না দাদা, এটা আমরা করিনি। প্রথমত এই বিল কাটাটা, টাকা তোলাটা এটা দলবিরোধী কার্যকলাপ। এবার সেখানে যেহেতু তৃণমূল ছাত্র পরিষদের নাম, লোগো এইসব ব্যবহার করা হয়েছে, আমি সাথে সাথে আমাদের রাজ্য তৃণমূল ছাত্র পরিষদের যিনি সভাপতি আছেন শ্রীরামপুর ভট্টাচার্য, ওনাকে জানাই, রাজ্য নেতৃত্বদেরকে জানাই, এবং ওনাকে জানানোর সাথে সাথে উনি আমাকে নির্দেশ দেন যে যেন আমি এটার বিরুদ্ধে এফআইআর করি। এবং ওনার নির্দেশ পেয়ে আমি আমার জেলা সভাপতিকে জানাই মাদারে, এবং তিনি আমাকে সম্মতি দেন এফআইআরটা করার জন্য। তারপরে গিয়ে আমি নন্দীগ্রাম থানায় গিয়ে এফআইআর করি। কি জন্য বিল কাটা হচ্ছিল এটা অ্যাকচুয়ালি? বিলে তো লেখা আছে রক্তদান শিবির, এই ধরনের কথা লেখা আছে, কিন্তু যারা রক্তদান শিবির করছে তাদের কাছ থেকেও আমি খোঁজ নিলাম, তারা বলল না দাদা, আমরা এই ধরনের বিল কাটছি না। তাহলে কোনো দুষ্কৃতি বা যারা দল সঙ্গে যুক্ত নয় এরকম লোক দলের স্বচ্ছ ভাব যেটা আছে সেটাকে নষ্ট করার জন্য কাটছে, দলের বদনাম করার জন্য। আমি এফআইআরটা করি। কোন থানায় করেছেন এটা? নন্দীগ্রাম থানায়। আপনার নাম কি পদে? আমার নাম প্রসেনজিৎ দে। আমি তমলুক সাংগঠনিক জেলা তৃণমূল ছাত্র পরিষদের সভাপতি, এবং তার সাথে সাথে আমি তৃণমূল যুব কংগ্রেসের সভাপতি। নন্দীগ্রামের কলেজে তৃণমূল ছাত্র পরিষদের বিল বই ছাপিয়ে কেউ বা কারা অতি উৎসাহিত হয়ে তারা একটি অনুষ্ঠান করার জন্য ছাত্রছাত্রীদের কাছ থেকে চাঁদা কালেকশন করছিল। তৃণমূল কংগ্রেসের দলের গঠনতন্ত্র এবং নিয়ম অনুযায়ী কোনো রকম হ্যান্ডবিল ছাপিয়ে কোনো রকমভাবে চাঁদা আদায় করার নিয়ম নেই, নিষেধ করা আছে। তো যারা করেছেন তারা অতি উৎসাহিত করেছেন। আমি যেটুকু খবর নিয়েছি তৃণমূল ছাত্র পরিষদের জেলা সভাপতির কাছ থেকে খবর পেয়েছি যে রাজ্য সভাপতি তৃণাঙ্কুর ভট্টাচার্যের নির্দেশে যারা করেছিল তাদেরকে শোকজ করা হয়েছে, এবং নন্দীগ্রাম থানায় লিখিতভাবে জানানো হয়েছে যে তৃণমূল ছাত্র পরিষদের এই ঘটনার সঙ্গে কোনো যোগাযোগ নেই, এবং যারা করছে তারা তৃণমূল ছাত্র পরিষদের কেউ না। দলীয় ব্যানার মানে দলীয় ব্যাট ছাপিয়ে তো সেখানে প্রোগ্রামটা করা হচ্ছিল, এবং সেখানে প্রাক্তনীদের কাছ থেকেও টাকা তোলা হয়েছে। একদম টাকা তোলাটাই নিষেধ, চাঁদা আদায় করাটাই নিষেধ। সেটা অতি উৎসাহিত হয়ে তো করে ফেলেছে তৃণমূল ছাত্র পরিষদের ছেলেরা, কিন্তু সেটা অন্যায় হয়েছে, সেটা তাদেরকে শোকজ করা হয়েছে দলগতভাবে। এবং এই ঘটনার সঙ্গে তৃণমূল ছাত্র পরিষদ যে এই ঘটনা কোনো অনুমোদন দেয়নি সেটা জানানোর জন্য থানায় লিখিতভাবে অভিযোগ করা আছে। যারা এই ব্যানার মানে ব্যাট ছাপিয়ে টাকাটা তুলছিল তারা কি তৃণমূল কংগ্রেসের ছাত্র? তারা তৃণমূল ছাত্র পরিষদ তো বড় পরিবার, তারা তৃণমূল ছাত্র পরিষদের কেউ পদাধিকার না, কিন্তু তৃণমূল ছাত্র পরিষদের পতাকা নিয়ে তারা কলেজের গেটে তৃণমূল ছাত্র পরিষদ করে। সভাপতি ইতিমধ্যে শোকজ করেছে, তারা শোকজের জবাব দেবে। পরবর্তীকালে আমরা তাদেরকে নিয়ে দলগতভাবে বসে ভুলটা ভুল এভাবে হ্যান্ডবিল বা কোনো রকম বিল বই ছাপিয়ে তৃণমূল ছাত্র পরিষদ নয়, তৃণমূল কংগ্রেসের মাদার পার্টি থেকে শুরু করে শাখা সংগঠনের যতগুলো শাখা সংগঠন আছে কেউই কোনো চাঁদা তোলার অনুমোদন দলের পক্ষ থেকে। প্রথমেই বলি, চাঁদা তোলাটা একদম মিথ্যে কথা। আমরা কোথাও থেকে চাঁদা তুলিনি। আর প্রথমত কথা, আমরা যাদের কাছ থেকে সাহায্য চেয়েছিলাম তারা ওই কলেজের প্রাক্তন স্টুডেন্ট এবং প্রতিষ্ঠিত। প্রতি বছরই নেয়
আমরা ওদের কাছ থেকে সাহায্য নিই এবং ব্লাড ডোনেশন ক্যাম্প করি, এই বছরও করছিলাম। কিন্তু জেলা সভাপতি যে দৃষ্টিভঙ্গিতে এটা দেখেছে সেটা সম্পূর্ণ মিথ্যে, এবং ওনার দৃষ্টিভঙ্গিটা সম্পূর্ণ মিথ্যের ওপর আস্থা করে নন্দীগ্রাম থানায় তৃণমূল ছাত্র পরিষদের নন্দীগ্রামের নেতৃত্বর নামে এফআইআর করেছে। এটা সম্পূর্ণ মিথ্যে কথা যে আমরা চাঁদা তুলেছিলাম। আমরা যারা ওই কলেজ থেকে প্রাক্তন এবং প্রতিষ্ঠিত তাদের কাছ থেকে আমরা অর্থ সহযোগিতা চেয়েছিলাম, তারাও সহযোগিতা প্রত্যেক বছর করে এবং এই ব্লাড ডোনেশন ক্যাম্পের জন্য তারা এগিয়ে আসে সাহায্য করার জন্য। উনি যে কাজটা করেছেন সম্পূর্ণ খারাপই কাজ করেছেন, দলের বিরোধিতা কাজ করেছেন। কারণ ওনার চোখে যদি এই কাজটা খারাপ লাগতো তাহলে উনি নন্দীগ্রামের মাদার নেতৃত্ব অনেকেই ছিল, তাদের সঙ্গে বসতে পারতো, তাদের সঙ্গে আলোচনা করতো। তা যদিও না করতো তাহলে তাদের আমাদের সকোচ করতো। কিন্তু উনি একটা দলের ছেলের নামে দলের নেতৃত্ব হয়ে, উচ্চ পদে নেতৃত্ব হয়ে থানায় গিয়ে কমপ্লেন করা, এটা আমি খুবই খারাপ চোখে দেখছি। এতে সংগঠন মজবুত হবে না, সংগঠন আরও গড়বিগড় হবে। তাই আমি জেলা সভাপতির কাছে অনুরোধ করছি, আপনি এত বড় জায়গা থেকে নেতৃত্ব দেন, আপনার কিছু না কিছু জ্ঞান থাকা উচিত। আপনি দলের ছেলের নামে একটা এফআইআর করতে যাচ্ছেন, আপনাকে ভাবা উচিত ছিল, ওইখানকার মাদার নেতৃত্বর কাছ থেকে জানা উচিত ছিল কি ব্যাপার কি না ব্যাপার। আপনি কোথা থেকে কে কি বলেছে তার কথা ভিত্তি করে আপনি থানায় গিয়ে এফআইআর করে দেবেন ছাত্র পরিষদের একটা ছাত্র নেতার নামে, এটা আমরা মানছি না। আমার কাছে খবর রয়েছে এবং আমি ওয়াচও করেছি কি কারণে, কেন, কিভাবে জেলা সভাপতি তৃণমূল ছাত্র পরিষদের, বর্তমান তিনি যুব সভাপতি তমলুক সাংগঠনিক জেলা তৃণমূল কংগ্রেসে, তিনি নাকি নিজেই নন্দীগ্রামে এসে থানায় এফআইআর করেছেন। কার বিরুদ্ধে? না, নন্দীগ্রাম সীতানন্দ কলেজে একজন বর্তমান কনভেনার, সেই কনভেনার আমাদের পরবর্তী প্রজন্ম হিসাবে বিগত দিনের ন্যায় এবারেও নন্দীগ্রাম সীতানন্দ কলেজের পক্ষ থেকে, তৃণমূল ছাত্র পরিষদের পক্ষ থেকে ব্লাড ডোনেশন ক্যাম্পের আয়োজন করেছে। তারা ইতিপূর্বে আমাদের নন্দীগ্রামের যারা তৃণমূল দলের মাদার নেতৃত্ব তাদের সঙ্গে আলোচনা করে ডেট ঠিক করে কিভাবে করা হবে, কোথায় করা হবে, সবই আলোচনা সাপেক্ষে 9 তারিখে ডেট করা হয় ব্লাড ডোনেশন ক্যাম্পে। সেই পরিপ্রেক্ষিতে ছাত্ররা, প্রাক্তন ছাত্র এবং তৃণমূল ছাত্র পরিষদের হিতাকাঙ্ক্ষী নন্দীগ্রামে যারা রয়েছেন তাদের কাছ থেকে একেবারে সঠিকভাবে চাঁদা নিয়ে এত বড় অনুষ্ঠানটা সম্পন্ন করবে বলে তারা এগিয়ে যাচ্ছে। সেখানেই বাধা এলো তৃণমূল ছাত্র পরিষদের জেলার নেতৃত্ব এবং যুব নেতৃত্বের কাছ থেকে, যে আমাদেরকে না জানিয়ে করা হয়েছে এবং অন্যায়ভাবে জোর জুলুম করে চাঁদা আদায় করা হচ্ছে, সেটা নাকি দল বিরোধী কাজ। আমি একজন প্রাক্তন ছাত্র এবং ছাত্র লিডার ছিলাম ওই কলেজের দীর্ঘদিন। আমরা লোকাল নেতৃত্বের সঙ্গে আলোচনা করে এই ধরনের প্রোগ্রাম দীর্ঘদিন ধরে করেছি।